বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এই মামলার শুনানিতে বিচারপতি শম্পা দত্ত পালের নির্দেশ, দুই বিজেপি নেতার উপর আক্রমণের ঘটনায় কেস ডায়েরি জমা দিতে হবে পুলিশকে। আগামী ২৭ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি। গত ৬ অক্টোবর উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে জলপাইগুড়ির নাগরাকাটায় বিক্ষোভের মুখে পড়েন খগেন এবং শঙ্কর। অভিযোগ, লাঠি জুতো নিয়ে খগেন এবং শঙ্করের উপর চড়াও হন কয়েকশো মানুষ। নদী থেকে পাথর তুলে তাদের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় বলেও অভিযোগ। তাতেই মুখে আঘাত পান খগেন, বা চোখের নিচের হাড় ভেঙে রক্ত ঝরতে থাকে। ধাক্কা দেওয়া হয় শঙ্করকেও, তারও হাতে চোট লাগে। দুজনকেই পরে হাসপাতালে ভর্তি করানো হয়। গত বুধবার শঙ্কর ছাড়া পেলেও খগেন এখনও চিকিৎসাধীন। ওই ঘটনায় এখনো পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। জনস্বার্থ মামলা করার আবেদন করেন আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস। মঙ্গলবারের শুনানিতে মামলাকারীর আইনজীবী আদালতে জানান, খগেন শঙ্করের উপর ইচ্ছাকৃতভাবে হামলা চালানো হয়েছে। খুনের চেষ্টার মামলা দায়ের হওয়া উচিত ছিল, কিন্তু পুলিশ তেমন কোনো ধরার যোগ পাননি। মামলাকারীর আইনজীবীর আবেদন, এই ঘটনার তদন্তভার এএনআই এর হাতে দেওয়া হোক। যদিও বিচারপতি মঙ্গলবার এএনআইকে তদন্তভার দেওয়া হবে কিনা তা নিয়ে কোনো মন্তব্য করেননি। শুনানি শেষে রাজ্যের কাছে ঘটনার রিপোর্ট তলব করেন তিনি। একই সঙ্গে পুলিশকে কেস ডায়েরি জমা দেওয়ারও নির্দেশ দিয়েছেন। হাইকোর্ট জানিয়েছে, আগামী ২৭ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি হবে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে। হাই নিউজ নেটওয়ার্ক।